আপনাকে, আমাকে, আমাদেরকে যারাই ভালোবেসেছে, যারাই ভালোবাসছে, যারাই উপকার করছে, যারাই উপকার করেছে, যে যাই কিছু করেছে, করছে, করবে, প্রত্যেকটা কিছুর পিছনে বালি পরিমাণ হলো স্বার্থ আছে। বালি পরিমাণ হলো স্বার্থ, একটু জোরে বলেন, বালু পরিমাণ হলো স্বার্থ। স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ কারোর জন্য কিছু করেনি, করবেও না। প্রথমে হয়তো করার সময় স্বার্থের কোনো নিয়ত না থাকলেও জীবনের পরিক্রমায় কোনো ঘটনার সামনে আসলে ওই উপকারের কথা খোঁটা দিয়ে দেখাই দিয়েছে এরকম হাজার মানুষও, এটা বাস্তব। আর সৃষ্টির একটা নিয়ম, সে ভালোবাসা ছাড়া কখনো বাঁচতে পারে না। আপনি যদি ঘরের মধ্যে একটা বিড়াল ছানাও পালেন, দেখবেন সে লড়ে চড়ে আপনার গা ঘেঁষে ঘেঁষে থাকবে। আর একটু জোরে বলি, সে নড়ে চলে আপনার বিছানার পাশে থাকবে, আপনার হাতের পাশে থাকবে। ওই ছোট্ট প্রাণী বিড়াল ছানাও যেটা বুঝে আপনার পাশে থাকে, পাশে থাকতে চায়, এটার নাম ভালোবাসা। সে ভালোবাসা চায়, মায়া চায়, আদর চায়। সৃষ্টি জগতে একমাত্র আমাদেরকে আল্লাহ তাআলা এমন ভালোবাসেন যে ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। সুবহানাল্লাহ জোরে বলি। নিঃস্বার্থ ভালোবাসা যদি কারো প্রয়োজন হয়, দুইটা জায়গা ছাড়া আর কোনো জায়গা নেই। এক জায়গা হচ্ছে বান্দার জন্য রবের দরবার, আরেকটা হচ্ছে উম্মতের জন্য নবী মুস্তাফার দরবার। স্বার্থ কাকে বলে? আমি আপনার জন্য কিছু করলাম, আমি আমার কিছু রেখে, আমার কিছু চাওয়া রেখে। এমনও পর্যন্ত আছে ছোট থেকে লেলে পেলে বড় করে এই আশায় যে বড় হয়ে সে আমি বুড়া মানুষটাকে সাহায্য করবে। বলেন না ভাই, ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? একটু মনোযোগ দিবেন। আল্লাহ আমাদের হাজিরিকে কবুল করুন। ছোট থেকে লেলে পেলে বড় করছে কেন? বড় হয়ে যেন সে আমাকে কি দেয়? সাপোর্ট দেয়। আমি আজকে কামাই তোকে খাওয়াচ্ছি, তুই এক সময় গিয়ে কামাই আমারে খাওয়াইস। আছে না নাই? তাহলে প্রত্যেকটা জায়গায় স্বার্থ, নিজের একটা লাভের বিষয়। রব্বুল আলামিন যা দেন তো দেন, দিয়েছেন তো দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই ভালোবাসার উপমা দিই মা। মায়ের চাইতে কেউ ভালোবাসতে পারে না, এটা জগতে সত্য হতে পারে, কিন্তু আসল সত্য হচ্ছে রবের চাইতে কেউ বেশি ভালোবাসতে পারেও নাই, পারবেও না। বলেন না সুবহানাল্লাহ। এমন যত্ন আর কে আছে নিবে, যিনি আপনার প্রত্যেকটা মিনিটে সেকেন্ডে যত্ন নিচ্ছেন। ওই রব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও আমার বান্দা, বানাইলাম আমি তোকে, চোখ দিলাম দেখার জন্য আমি, শোনার জন্য কানটা আমিই দিলাম, চলার জন্য পা দুইটা আমি রবে দিয়েছি। সুবহানাল্লাহ। তোর কাজের জন্য হাত আমি দিয়েছি, আঙ্গুলগুলা আমি দিয়েছি ধরার জন্য। ও আমার বান্দা, তোর শরীরের বাহিরে যা আমার দেওয়া, ভিতরে যা আমার দেওয়া, তোর ডানে যা আমার দেওয়া, বামে যা আমার দেওয়া। বান্দারে, তোর পথ চলাটাও আমি রবের দয়া। সুবহানাল্লাহ। তোর ঘুমাতে যাওয়াটা আমি রবের দয়া। হঠাৎ করে কোনো কারণ ছাড়াই তুই ঘুমাই গিয়েছিস, সকালে উঠে দেখছিস চোখ খুলে ফজর হয়ে গিয়েছে, 3-4 ঘন্টা নয় 8-9 ঘন্টা যে পার হয়ে গিয়েছি, তুই বুঝতেই পারিস নাই, এটাও আমি রবের দয়া। তোর ঘুমটাও আমার দয়া, তোর ঘুম থেকে উঠা আমার দয়া, তোর নাস্তা আমার দয়া, তোর ঢোক গিলা আমার দয়া, পেটে যাওয়া আমি রবের দয়া, তোর খাবার হজম হওয়া আমি রবের দয়া। সুবহানাল্লাহ। বান্দারে, তোর আপ টু বটম 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমি রবতই তোকে দয়া করি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম।
তুই কেমনে পারলি এত বড় একজন দয়ালকে ভুলে যেতে? তুই কিভাবে পারলি এত বড় একজন রহমান দয়াময়, তোর সবচাইতে যত্ন নেওয়ালা আল্লাহকে ভুলে গিয়ে তুই নামাজের ডাকটা আজানে শুনো সাড়া দিলি না? মুয়াজ্জিন তো নিজের পক্ষ থেকে নাম ধরে ডাকে নাই, মুয়াজ্জিন তো জবান দিয়ে আমি আল্লাহর নামটাই তোকে শুনাইছে, আল্লাহু আকবার বলে। মুয়াজ্জিন বলে আমি ডাকছি না, ইমাম ডাকছে না। ওই রবের ডাকে সাড়া দাও যে রব তোমাকে সৃষ্টি করেছে, যে রবের ইশারায় হায়াত হয়, যে রবের ইশারায় তোমার মৃত্যু হবে, যে রবের দিকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন, যে রবের দিকে তোমার ফিরতে হবে। কিভাবে বান্দা তুমি পারো সে রবের নাম ডাক শুনে হাজিরা না দিতে? রব বলে মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, বারবার করে বলে মা গাররাকা বিরাব্বিকাল করিম, দয়া করি আমি, তুই স্মরণ করস অন্যকে, যত্ন নিই আমি, তুই মনোযোগ দেশ অন্যর দিকে, তোকে মাফ করে দিই আমি, তুই চোখের পানি ফেলাস অন্যজনের জন্য, তোর খাবার ব্যবস্থা করে দিই আমি রব, তুই থ্যাংক ইউ দিচ্ছিস আরেকজনকে। ও বান্দারে, আজ তুই বুঝলি না, কাল তো তুই বুঝবি না, পরশুদিন তুই বুঝবি না, এর পরের দিনে তুই বুঝবি না, একদিন মনে রাখবি মৃত্যু তোকে পাকড়াও করবে, আজরাইল তোর থেকে জান বের করে নিবে, তোকে তোর এলাকাবাসী আত্মীয় স্বজনই তোকে গোসল করে সাদা কাপড় পরিয়ে কবরস্থানের দিকে নিয়ে যাবে। সেদিন তোর রূহ চিৎকার করে বলে আফসোস করবে, তোর আত্মীয় স্বজনই তোকে মাটি করে কবরের মধ্যে রেখে দিবে, তারাই তোর কবরের উপর মাটি চাপা দিবে। মনে রাখবি বাধ্য হয়েও একদিন আমি রবের কাছে তোকে আসতেই হবে, রবের বিচারের কাঠগড়ায় তোকে দাঁড়াতে হবে। রব বলে বান্দারে, সে কঠিন দিন আসার আগেই নিজেকে একটু কন্ট্রোল করে আমি রবের হয়ে যা। যদি তুই আমার রবের হয়ে যাস, তুই যদি আমি রবের হয়ে যাস, আমার প্রিয় হয়ে যাস, আমি আল্লাহ দুনিয়াও তোর জন্য নিয়ামত করে দিব, পরকালও তোর জন্য সুন্দর করে দিব। সুবহানাল্লাহ। আজান ডেলি কয়বার? একটু যদি কষ্ট না হয় রিপ্লাই দিবেন। আজান ডেলি কয়বার? 5 রকমের নাকি এক রকম? হজের কোনো আজান, রোজার কোনো আজান ডাক, যাকাতের কোনো ডাক, কিন্তু নামাজের ডাক আছে। 5 ওয়াক্ত নামাজ ফরজ, জানে না কে? সবাই জানে, এবং সেটার হিসাব দিতে হবে সেটাও সবাই জানে। আবার আজানের দরকার কি? এটাও রবের দয়া। একটু জোরে বলি আল্লাহ তাআলা বলে যে বান্দা, নামাজের হিসাব বড় কঠিন হবে হাসরে, কিন্তু তুমি ব্যস্ততার ভিতরে পড়ে, তুমি ব্যস্ততার মধ্যে পড়ে অনেক সময় হয়তো নামাজের কথা ভুলও যেতে পারো। সেজন্য আমি রব দয়া করে আজানের ব্যবস্থা করে দিয়েছি। অন্তত আজানটা শুনো, যেন তোমার রিয়ালাইজ হয় যে আমার রবের দরবারে হাজিরা দেওয়ার সময় এসেছে। যে রব আমাকে বানিয়েছে, খাওয়াচ্ছে, বিনা স্বার্থে দিয়ে যাচ্ছেন, ওই রবের দরবারে হাজিরা দেওয়ার কথা স্মরণ করায় দেওয়ার জন্যই আল্লাহ আজানের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরও যদি না যায়, দোষ কাদের? যদি কষ্ট না হয় আওয়াজটা একটু বড় করে দেন। দোষ কাদের? কমতি কাদের? আমাদের। আসুন, আল্লাহ তাআলা কোরআনে একটা চমৎকার আয়াত, প্রত্যেকটা আয়াতে তো চমৎকার, এর বুঝার জন্য বলা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সবারই ঠোঁটস্থ মুখস্থ আছে, অর্থ সবারই জানা আছে। আসুন আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। সুবহানাল্লাহ। লাভ কে না চাই? সবাই। লস কেউ? মাশাআল্লাহ, আওয়াজ আর একটু বড় হবে। লস কেউ? যে লাভ বুঝে ব্যবসা করে, অন্যের ক্ষতি না করে, সে হচ্ছে সফল সুন্দর ব্যবসায়ী। যে নিজের লাভ করার জন্য অন্যের লস করে দেয়, সে হচ্ছে হিংসুক ব্যবসায়ী। আজকে একটা কথা মনে রাখবেন, বেশিরভাগ বদনামের পিছনে 2টা কারণ, হয়তো ক্ষোভ, না হয় হিংসা। কয়টা কারণ বলেছি? যে বদনাম সম্পর্কে, গীবত সম্পর্কে
আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে জিহ্বার অপব্যবহারের কারণে আমি, আপনি, আপনারা, আমরা সবাই হাসরের ময়দানে কঠিন বাজা বেজে যাব। যে গুনাহ এত মারাত্মক কিন্তু আপনার আমার কাছে কোনো গুনাহই মনে হয় না, সেই গীবতের প্রধান দুইটা কারণ। হয়তো হিংসার কারণে কেউ আপনাকে গীবত করে, আপনার গীবত করে, আর না হয় আপনার প্রতি রাগ ক্ষোভের কারণে করে। তো যেভাবেই করুক, লস তার যে গীবত করে, লাভ হবে তার যার জন্য গীবত করা হয়। সে গীবত করে আপনার গুনাহ টেনে নিচ্ছে, নিজের সওয়াব আপনাকে দিয়ে দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জবান হেফাজত করে চলার তৌফিক দান করুন। যদিও ছোট্ট একটা জিহ্বা, কিন্তু বড় বড় কাজ এই জিহ্বাই করে ফেলে। অনেক সময় বড় শরীরওয়ালাকেও স্ট্রোক করে ফেলে দিতে পারে এই জিহ্বা। একটু জোরে বলেন না। সাজানো গোছানো সংসার পরিবারও এই 3 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি জিহ্বার কারণে। বলেন একটু। অনেক ভালোবাসার সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে এই জিহ্বার অপব্যবহারের কারণে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জিহ্বাকে সেভাবে চালার তৌফিক দান করুক, যেভাবে চললে বললে রব্বুল আলামিন আমাদের উপর খুশি হবে। আল্লাহ যেন আমাদেরকে সে দয়া করেন, বলি আমিন। কষ্ট হচ্ছে না তবে আপনাদের? মাশাআল্লাহ। একটু শব্দগুলোকে নোট করবেন, বুঝার চেষ্টা করি আমরা সবাই, কারণ বুঝলে কঠিন জিনিসও সহজ। আর যদি না বুঝে বাড়াবাড়ি করি, ঘাটতারামি করি, ওই কথায় আছে কোনো কিছু যখন জালে আটকায় যায়, সে ছুটার চেষ্টা করতে গিয়ে ডানে বামে মোচড় মেরে আরো বেশি ফেঁসে পড়ে যায়। একটু জোরে বলি। পকেটে রাখা হেডফোনের তার যখন পেঁচিয়ে যায়, রাগ করে শিখতে চাইলে, টানতে খুলতে চাইলে এক পর্যায়ে সেটা ছিঁড়ে যায়। সেজন্য জীবনে যখনই দেখবেন জালের মতো পেঁচে পড়ে গিয়েছেন, অস্থির হয়ে অধৈর্য হয়ে চিল্লাফাল্লা করে লাফালাফি করিয়েন না, ঝামেলা আরো বেড়ে যাবে। তখন উচিত হচ্ছে স্থির হয়ে বসা, ধৈর্য ধরে বসা, ঠান্ডা মাথায় বসা, আর রবের দরবারে ভিক্ষুক হয়ে দয়ার জন্য আশাবাদী হয়ে থাকা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন দেখবেন হাজার বড় কঠিন বিপদ থেকেও আপনাকে বাঁচার এমন সূক্ষ্ম রাস্তা করে দিবে, বের হয়ে আপনি নিজে অবাক হয়ে বলবেন বের হলাম কেমনে, বাঁচলাম কেমনে। তখন আপনার মন বলবে আছে তো একজন আমার মালিক, সবাই ভুলে গেল মালিক তো গোলামের কথা মনেই রাখে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতু, হে আমার বান্দাগণ, আমি যাকে যতটুক যা দিই, হয় না আরো জোরে? রব্বুল আলামিন বলছেন লা ইন শাকারতুম, যদি, হে আমার বান্দা, আমি যখন যাকে যতটুক দিই সে ততটুক পেয়ে আফসোস না করে, কারো সাথে নিজেকে কম্পেয়ার না করে, আমি রবের দরবারে খুশি মনে মাথা ঝুঁকিয়ে সিজদা দিয়ে শুকরিয়া করে, আমি রব ওয়াদা দিলাম তোমার সাথে লা আজিদান্নাকুম, যতটুক পেয়ে তুমি খুশি হয়েছো, আমি আল্লাহ শুকরিয়া করেছো, ওর চাইতে আরো বেশি গুণ আমি তোমাকে বাড়াই দিবই দিব। তাহলে সম্পদ বলেন, নিয়ামত বলেন, বাড়ানোর একটাই রাস্তা, শুকরিয়া করা। আরেকটু জোরে বলি। যারা চায় বাড়ুক তাদের উচিত কি করা? একটু বলি, মন খুলে আওয়াজ দিয়ে বলি। যারা চায় আমার নিয়ামত বাড়ুক তাদের উচিত হচ্ছে কি ছাড়া? কারোর সাথে কম্পেয়ার করা যাবে? আল্লাহ ইতারে 5 কোটি টাকা দিও, আরে মাত্র 500 দিও না। কম্পেয়ার করা যাবে কোন প্রকার? কারোর সাথে কম্পেয়ার করা ছাড়া, কোন প্রকার হা হুতাশ আফসোস করা ছাড়া, যা রব খুশি হয়ে দিয়েছেন, এটা 1 কেজি হোক, এটা আধা কেজি হোক, এটা 1 পা হোক, যতটুক রব খুশি হয়ে দিয়েছেন, এটা পেয়ে সর্বপ্রথম রবের দরবারে খুশি মনে আলহামদুলিল্লাহ বলা, এটাই হচ্ছে তাদের কাজ যারা চায় বাড়ুক।
ওয়াদাকার, জোরে বলে ওয়াদাকার কোন আল্লাহ? যিনি ওয়াদা ভঙ্গ করে, যার ভান্ডারে কমতি বলে কোনো শব্দ, যিনি দিতে কিপটামিও করে, ওই আল্লাহ ওয়াদা করছেন তুই কর শুকরিয়া। কেমনে বাড়াবো সেটা আমি রবের ব্যাপার। এর পরের অংশটা একটু দেখেন, ওয়ালা ইন কাফারতুম, আমার নিয়ামত পেয়ে যদি তুই আবার হা হুতাশ করস, আফসোস করস, অন্যের সাথে কম্পেয়ার করে তুই যদি আমায় রবের উপর নাশুকরিয়া করস, তাহলে মনে রাখিস বান্দা, ইন্না আযাবি লাশাদীদ, তোর জন্য আমি রবের পক্ষ থেকে দুনিয়া, কবরে, আখেরাতে, ভিতরে বাহিরে, সকাল দুপুর সন্ধ্যা রাত বিকালে গভীর রাতে আমি রবের পক্ষ থেকে তোর জন্য আযাব ছাড়া আর কিছুই হবে না, আযাব ছাড়া আর কিছুই হবে না। আর আমি যখন তোর উপর নারাজ হয়ে আযাব দেওয়া শুরু করব, এসির রুমের ভিতর থেকেও তুই শান্তি পাবি না। এই প্যাঁচটা একটু বোঝার দরকার আমাদের। আমি যখন তোর উপর নারাজ হওয়া শুরু করব, তুই শান্তির ভিতরে থেকেও শান্তি পাবি না। আর আমি রব যখন খুশি হওয়া শুরু করব, তুই আগুনের ভিতরে পড়েও শান্তিতে থাকতে পারবি, যেভাবে আমি রব ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে রেখেও শান্তির মধ্যে রেখেছিলাম। তাহলে শান্তি পাওয়ার রাস্তা, নিয়ামত বাড়ানোর রাস্তা একটাই, কি করা? একটু জোরে বলি কি করা? আরেকটু সবাই জোরে বলেন কি করা? সেজন্য আমি একটা কথা বলি, পারলে পালন করেন, এটা যে আপনার যে করতে হবে বিষয়টা তা না, আমি করার চেষ্টা করি। আমি আপনাদেরকে বলি, রিজিকের মালিককে আল্লাহ। যে কোনো খাবার শুরু করার আগে কি বলতে হয়? কারক তো কোনো সন্দেহ, কিন্তু আফসোস আমাদের জন্য হয়তো আমাদের বলাটা হয়ে উঠে না। এরপরও যে আল্লাহ ভাত বন্ধ করে দেয় না, খাবার বন্ধ করে দেয় না, এটাই তো বড় দয়া। কথা বলেন ঠিক কিনা? আপনি চাকরি করেন, মালিক আপনাকে বেতন দিবে, এটা কি দান নাকি আপনার পরিশ্রম? মালিক যেটা দেয় সেটা কি আপনার মালিকের দান না আপনার পরিশ্রম? আপনি পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন, আপনাকে বেতন দিচ্ছে, কিন্তু আপনি দেখবেন ওই মালিকের হাত থেকে বেতনটা নেওয়ার সময় কর্মচারী উল্টা আবার থ্যাংক ইউ বলে, থ্যাংক ইউ স্যার। রেস্টুরেন্টে যখন খেতে যান, রেস্টুরেন্ট ওয়ালারা খাওয়ায় নাকি নিজের পকেটের টাকা দিয়ে খান? যে নিজের পকেটের টাকা দিয়ে খায়, অর্ডার করে, আপনি দেখবেন ওই ওয়েটার ভাই যখন খাবারটা নিয়ে আসে, আমরা তখন থ্যাংক ইউ ঠিকই বলি। নিজের টাকা দিয়ে খাচ্ছি, তাও আবার অন্যকে থ্যাংক ইউ বলার কথা আপনার আমার মনে থাকে। এটা সুন্দর, ভালো, কিন্তু যে রব খাবারটা দিচ্ছে ওনার শুকরিয়া করতে আমাদের মনে বড় আফসোস, আমাদের জন্য বড় ব্যর্থতা আমাদের জন্য। তো খাবার শুরু করার আগে বিসমিল্লাহ তো অবশ্যই বলতে হবে। ফাঁকে ফাঁকে মন থেকে খাবারের দিকে তাকায় একবার শুকরিয়া করবেন, আলহামদুলিল্লাহ ইয়া রব, তোমার বড় দয়া, কত লক্ষ মানুষ না খেয়ে আছে, তুমি আমার সামনে খাবারটুকু তো এনে দিয়েছো, সুবহানাল্লাহ। যার শুকরিয়ার লেভেল জীবনে যত হাই, তার সুখের শান্তির লেভেলও তত হাই। আরেকটু জোরে বলি, আজকে থেকে আমরা উঠতে বসতে শুইতে সর্বাবস্থায় যখনই মনে পড়ে রবের দরবারে শুকরিয়া আদায় করার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে যা কিছু দিয়েছেন, কিছু পাওয়ার ন্যূনতম যোগ্যতা কি আমাদের কারো আছে? যা দিয়েছেন রব দয়া করে দিয়েছেন। চলেন আজকের এই মাহফিল থেকে একবার খুশি মনে একবার রবের দরবারে শুকরিয়া করি, গোলামের হাজিরা দেওয়ার চেষ্টা করি। যার জীবনে যত দুঃখ আছে পিছনে ফেলে একবার খুশি মনে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু মহাব্বতের আওয়াজে এমন ভাবে বলেন, আওয়াজটা মুখে আসার আগে যেন আপনার অন্তরে কম্পিত হয়, রবের দরবারে যেন মাথা ঝুঁকে যায়, অন্তরের দিল ঝুঁকে যায়। এইভাবে একবার বলেন আলহামদুলিল্লাহ।
আমাদের কোনো আফসোস, আমাদের কোনো হতাশা, আমাদের কোনো চাওয়া পাওয়া, রব্বুল আলামিন দয়া করে যা দিয়েছেন সেটার উপরে আলহামদুলিল্লাহ। মন থেকে বলতে পেরেছি ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আজকে থেকে এই আমলটা করার তৌফিক দান করুন। তাহলে লাভ কাদের হবে? জোরে বলি। আর এই কাজ কে করবে? যে ভালো ব্যবসা বুঝে, যে নিজের লাভ বুঝে সে কাজগুলা করবে। আর যে বলে যে আইসি হাই টাই মরি যে ইন কেল্লালার, তারা কিছু বলে লাভ আছে? বলে না, তারা কিছু বলে লাভ আছে? আমি বলছি তাদের জন্য যারা চালাক ব্যবসায়ী, যারা বেনিফিট বুঝে, যারা নিজের লাভও বুঝে, পরের লাভও বুঝে, পরিবারের লাভও বুঝে, তাদের জন্য বলছি। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, রব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমে, বান্দা তোর জীবন চলার পথে বেশি বেশি ইস্তেগফার কর। একটু জোরে বললে মনে হয় সুন্দর হবে। বান্দা বেশি বেশি তুই ইস্তেগফার কর। ইস্তেগফার মানে আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ইস্তেগফার মানে তুই বান্দা যে দুর্বল, এটা তুই নিজে স্বীকার কর। আমি যদি একটু বুঝাতে সক্ষম হতাম আপনাদেরকে, রব আসলে কি পছন্দ করে। বান্দা যখন বিনয়ের সাথে মাথা ঝুঁকায় দেয়, রবের এই দৃশ্যটা দেখতে বেশি পছন্দ হয়। যে মানুষ সমাজে মাথা উঁচু করে কথা বলে, যে মানুষের সামনে কেউ মাথা উঁচু করে চোখ উঁচু করে কথা বলতে পারে না, সেই মানুষটা যখন রবের দরবারে নামাজে সিজদায় দিয়ে দেয়, সুবহানাল্লাহ বলে না। যে মানুষের সামনে কেউ দাঁড়ায় কথা বলে না, সেই মানুষটা যখন রবের সামনে কোমর ভেঙে রুকু করে, রুকু করা মানে কোমর কি হয়ে যাওয়া? একটু জোরে বলেন। আমাদের সমাজে দেখবেন ওই কোন একটা রাগবশত মানুষ কাউকে দুর্বল বানানোর ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করে, তোর কোমর ভেঙে দিব। একটু জোরে বলি না। তো কোমর ভাঙ্গা মানে কি? একটা মানুষের শক্তি হচ্ছে দাঁড়ানো, কোমর ভেঙে দিলে সে আর যে দাঁড়াতে পারে না, তার অহংকার করার কোনো সুযোগ, প্রভাব দেখানোর কোনো সুযোগ, পাওয়ার দেখানোর কোনো সুযোগ। নামাজ সে ইবাদত, যদি আমরা বুঝতে পারতাম নামাজ সে ইবাদত, যে ইবাদতে পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাবান ব্যক্তিও রবের দরবারে নামাজের মাধ্যমে কোন প্রকার চাপ ছাড়া, কোন প্রকার প্রভাব ছাড়া, নিজের ইচ্ছায় স্বইচ্ছায় রবকে খুশি করার জন্য আল্লাহু আকবার বলে রুকুর পজিশনে গিয়ে কোমর ভেঙে রবকে দেখায়, ইয়া রব, জগতে আমি মাথা উঁচু করে দাঁড়াই তোমার দয়ার কারণে, আজকে আমি তোমার দয়া আরো পাওয়ার জন্য ভিক্ষুক হয়ে কোমরটা নিজেই ভেঙে দিয়েছি। সুবহানাল্লাহ। পুলিশে যখন আসামি অ্যারেস্ট করে, পা বাঁধে না হাত বাঁধে? হাত কেন বাঁধে? জীবনত দেখলাম না গলা বাঁধতে। হাত বাঁধে কেন? হাত হচ্ছে শক্তির নিদর্শন। একটু জোরে বলেন না। হাত বাঁধা মানে তারা শক্তি। বান্দা বলে যে মওলা, সবার সামনে আমি আঙ্গুল তুলে কথা বলি, দেখো তোমার গোলাম এসেছি তোমার দরবারে, হাতটা বেঁধে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। এই নামাজের হাত বাঁধার ভিতরে, নামাজের পজিশনের মধ্যে কাউকে যদি সময় পান, অনুরোধটুকু করে যাই রাখার চেষ্টা করবেন। কখনো যদি সময় পান, কাউকে নামাজ পড়তে যদি দেখেন, দূর থেকে দাঁড়ায় শুধু এক নজরে তাকায় থাকবেন, তার নামাজের স্টাইলটা তাকায় থাকবেন। ভুল ধরার জন্য নয়, আপনার অন্তরে আলো জ্বালানোর জন্য। আপনি দেখবেন তার হাত তোলা, হাত বাঁধা, রুকু করা, সিজদা করার যখন আপনি তাকাতে থাকবেন, ওই নামাজের দৃশ্যটা এত চমৎকার হয়, মনের চোখ দিয়ে তাকালে বেনামাজিও নামাজের প্রেমে পড়ে যাবে। সুবহানাল্লাহ। মনে থাকবে আজকে থেকে আলহামদুলিল্লাহ শব্দটা থাকবে ইনশাআল্লাহ। আরেকটা অনুরোধ করব, যদি আপনারা অনুমতি দেন, নামাজ যখনই শেষ করবেন, নামাজ শেষ করার পরে তেমন তার কোনো কাজ থাকে, যাই নামাজে হোক মসজিদে হোক, কোনো কিছু করা ছাড়া, নামাজ তো শেষ, কোনো কিছু করা ছাড়া ডাইরেক্ট রবের দরবারে হাত দুইটা উল্টায় একটা সিজদা দিবেন। আমি বুঝাতে পারছি না মনে কথাটা। নামাজের সিজদা
দিতে হবে এমন কোনো কথা না, আমি দিই, আমার ভালো লাগে, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কখনো যদি সময় পান, যাই নামাজে মসজিদে শুধু রবকে খুশি করার জন্য একটা সিজদা দিবেন, হাত দুইটা ভিক্ষার মতো তুলে, আর ওই সিজদায় শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকবেন। আর একটু জোরে, কারণ এই জন্মের আগ থেকে এখন পর্যন্ত যত নিয়ামত আল্লাহ দান করছে সবকিছু শুকরিয়া কি আদায় করতে পারছি আমরা? অন্তত প্রত্যেক ওয়াক্তের নামাজের মধ্যে মন থেকে একটা সিজদা দেওয়ার চেষ্টা করেন, যে সিজদা দেওয়ার আগে আপনার মন থাকবে মাওলা গোলাম হাজির হয়েছি তোমার দয়া পাওয়ার জন্য, সুবহানাল্লাহ, মাওলা তুমি না নিয়ামত দান করেছো, শুকরিয়া আদায় করতে পারি নাই অবহেলার কারণে, ওই শুকরিয়া আদায় করতে এসেছি, সুবহানাল্লাহ, তুমি যা নিয়ামত দিয়েছো পাওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই, তুমি যে খুশি হয়ে দয়া করে দিছো এটাই বড় ব্যাপার, একটু শুকরিয়া করতে আসছি। হাত দুইটাকে উল্টাই ভিক্ষার মতো রেখে সিজদাটা দিবেন, দেখবেন আপনার মনে একটা আলাদা শান্তি পাবেন ওই সিজদার মধ্যে, সুবহানাল্লাহ। ভালো লাগলে দিতে থাকবেন, আর ভালো না লাগলে দেওয়ার দরকার নেই। আমি দিই শান্তি পাই, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ আমাদের সবাইকে রবের দরবারে সর্বদা নত থাকার তৌফিক দান করুন। রবের দরবারে যে ভিক্ষুক হয় পৃথিবীতে তাই বাদশাহী হয়, সুবহানাল্লাহ, জোরে বলবেন। একটা দরবার, রবের দরবার, যেখানে ভিক্ষুক যে যত হতে পারে রব তাকে তত বাদশাহী দান করে। এখন ক্ষমতাবান ব্যক্তি রুকু করে নিজের কোমর কি করেছে? একটু জোরে বলেন, কি করেছে? নিজে থেকে, কেউ কিন্তু জোর করে, সে নিজে থেকে কোমর ভেঙে দিয়েছে। এবার সে বান্দা কি করলো? সামি আল্লাহু লিমান হামিদা হয়ে দাঁড়িয়ে আবার সিজদায় চলে গেল, আল্লাহু আকবার। এবার সিজদাটা দেওয়ার আগে দেখেন, একটু খেয়াল করে দেখবেন, কোমরও ভাঙে, যদি আমি বুঝাতে আপনাদেরকে একটু সক্ষম হব, কোমরও ভাঙে, হাতও ভাঙে, কোমরও ভাঙে, হাঁটুও ভাঙে, হাতও ভাঙে, মাটিতেও লেগে যায়, কপালও লাগে, নাকও লাগে। দৃশ্যটা একটু কল্পনা করেন, এক শক্তি কোথায়, আরেক শক্তি কোথায়, আরেক শক্তি কোথায়, সবকিছুকে বিলীন করে মানব দেহের সবচাইতে দামি জায়গা মাথা, মাথার ভিতরে সবচাইতে দামি জায়গা কপাল। বান্দা নিজের ইচ্ছায়, সজ্ঞানে, স্বইচ্ছায়, কোন প্রকার প্রেসার ছাড়া কোমরও ভেঙে দেয়, হাঁটুও ভেঙে দেয়, হাতও ভেঙে দেয়, কপালও ঝুঁকায় দেয়, নাকও লাগাই দেয়। আল্লাহু আকবার। এবার বান্দার কোমর ভাঙ্গা, হাঁটু ভাঙ্গা, হাত দুইটা মাটিতে সিলিন্ডার, কপাল মাটিতে, নাক মাটিতে, মাথা ঝুঁকেছে। রব দেখে জিজ্ঞেস করে, ও ফেরেশতা, এই বান্দা না ওই বান্দা যার সামনে সবাই হাত বেঁধে দাঁড়ায় থাকে? আমার বান্দাটা না ওই বান্দা যে ঘরে আসলে কেউ কথা বলতে পারে না? আমার বান্দাটা না ওই বান্দা যাকে আমি 1000 কোটি টাকার মালিক করে দিয়েছি? আমার বান্দা না ওই বান্দা যে ভুল হলো নিজের কথাকে রাখার জন্য একগুঁয়েমি করে জিততে চায় ঝগড়া করে? সে আজকে এমন কেন? ফেরেশতা বলে যে মওলা তোমাকে খুশি করার জন্য এসেছে, সুবহানাল্লাহ, তোমার দয়া পাওয়ার জন্য এসেছে। রব্বুল আলামিন বান্দার সেই দৃশ্যটা দেখে এত খুশি হয়, রব বলে যে আমার বান্দা যেহেতু আমার দরবারে স্ব ইচ্ছায় ঝুঁকেছে, আমি রব তাকে দুনিয়াবি কাজে, দুনিয়াবি বিষয়ে আর কারো সামনে ঝুঁকতে দিব না, মাথা নত করতে দিব না। আমার বান্দার যে কোনো বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহ এমন ভাবে সাপোর্ট দিব, কারো কাছে যেন তার মাথা নত করতে না হয়, সুবহানাল্লাহ। সেজন্য কথায় আছে, যেই মাথা রবের দরবারে ঝুঁকে সেই মাথাকে রব কখনো দুনিয়াবি কারণে কারো কাছে ঝুঁকতে। আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন, আর একটু জোরে বলি আল্লাহ তাআলা আমাদেরকে রব্বুল আলামিনের খাস খাস নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর কথা, বেশি বেশি ইস্তেগফার করা। কি বললাম? বেশি বেশি
ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, বেশি বেশি যে বান্দা রবের কাছে ইস্তেগফার করে, ক্ষমা চায়, সারেন্ডার করে, রব্বুল আলামিন তার জন্য দয়াকে আরো বেশি উন্মুক্ত করে দেয়। বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, ইস্তেগফার বাড়াই দেন। ইস্তেগফার করা মানে রবের দরবারে সারেন্ডার করা। একটু জোরে বলি। এখানে একটা কথা আমি আপনাদের সাথে একটু অ্যাড করব, যাতে আপনাদের মনে থাকে। আসামিকে যদি পুলিশ অ্যারেস্ট করে তার সাজা একরকম, আর আসামি যদি ভুল করে নিজে থেকে সারেন্ডার হয় তার সাজা কিন্তু একটু জোরে বলেন না। যদি আসামি অপরাধ করে নিজে থেকে সারেন্ডার হয় সাজা কম, আর যদি পুলিশ তাকে ধরে, জোরে বলেন, আর যদি সে পালাতে যাইয়া ধরা খায়, আর যদি সে অনেক দিন আত্মগোপন করে থাকে, এটা হচ্ছে আইনের বিচার। বাবা কোনো কথা বলেন না, একদম নীরবে একটা আমরা শোনার চেষ্টা করব। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলে। মহব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি তো প্রথমেই বলেছি এই পরিবেশটা আমার খুব পছন্দ হয়েছে, যার কারণে আমি দিল থেকে ওভাবে বলার চেষ্টা করছি। ইনুর ফর জেন্ডে যাইম দুগিতে পাইতেন না টেলাটেলি, এখানে টেলাটেলি সারা যাতে ভাই মন্নান কুলি হতা হইতাম সাইড দিয়ে ওনারা দিবেন না, এই সাইডের গুণ দিব, আর গুণ হতজুর বিরিয়ানি দন তারা আর চাইলে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমিন। শুনেন, পৃথিবীর অপরাধী যখন আত্মসমর্পণ করে সাজা আছে, একটু হলেও বলেন, একটু হলেও পুরস্কারের কোনো নাম নিশানা, কিন্তু রবের দরবার এমন মহান দরবার, 40টা বছর যদি গুনাহ করার পরও আপনি যদি 40 বছর পরে অনুভব করে রবের দরবারে তওবা করে বলেন, ইয়া রব যা করেছি ভুল করেছি, তুমি রহমান, তুমি রহিম, তোমার নবীর সদকায় মাফ করে দাও, আপনার রব এমন দয়াবান, আপনাকে শুধু যে মাফ করবে তা নয়, আপনাকে আবার পুরস্কারও দান করবে। এটা হলো রবের দরবার। যদি কোরআনটা আমরা একটু বোঝার চেষ্টা করি, আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আসুন জিনিসটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না নাই? সওয়াব কামাতে গেলে হায়াতের দরকার আছে না নাই? এখন আমাদের বেশিরভাগ হায়াতে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ বেশি হলে কি জান্নাতে যাওয়া যায় না জাহান্নামে? এখন আমরা যে পরিমাণ গুনাহ করছি অতীত থেকে পাল্টাতেও পারবো না, জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো উপায় আমার নাই। আপনারটা আমি জানি না ভাই, আমার জীবনে সওয়াবের চাইতে একটু গুনাহটা বেশি। আপনাদের কি অবস্থা? সওয়াব বেশি না গুনাহ বেশি? এবার গুনাহ মাফ করতে পারবে কে? এবার আপনি আমি কি করলাম? রবের দরবারে নিজে থেকে সারেন্ডার হলাম। একটা হচ্ছে অ্যারেস্ট আর একটা হচ্ছে সারেন্ডার। কয়টা শব্দ বলেছি? অ্যারেস্ট কোনটা জানেন? যেদিন আপনি তওবা করার আগে আজরাইল এসে অ্যারেস্ট করে ফেলবে, তাহলে খবর আছে। সেজন্য হাদিসে পাকের মধ্যে কি বলা হয়েছে? নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা স্পেশালি শুধু আমি নবীর দিকে তাকিয়ে আমার উম্মতের জন্য স্পেশাল একটা নিয়ম করেছেন, সেটা হচ্ছে আমার উম্মত মরণের আগে পর্যন্ত তওবা করতে চাইলে পারবে। সুবহানাল্লাহ। এই সুযোগ আর কারো ছিল না। যদি আজরাইল এসে অ্যারেস্ট করে তাহলে কিন্তু হিসাব একটু লম্বা হবে। আর যদি আজরাইল আসার আগে আপনি আমি নিজেকে সারেন্ডার করি, জোরে বলি না,
সিটিংয়ে বাসারি তোবা মানে তো আসলে কান টানা না বুঝার জন্য আমাদের চিটাঙ্গের ভাষা, মানে আমি সিলিন্ডার। তখন রব্বুল আলামিন বলে, ফেরেশতা তার ফাইলটা বাইর কর। একটু জোরে বলি, তার বলাটা, তার ডাকাটা, তার অনুভবটা, তার চেহারাটা, তার কান্নাটা আমি রবের পছন্দ হয়েছে। আমি গফফার, আমি মালিক, খুশি হয়ে তার গুনাহ সব মাফ করে দিলাম। যা এবার 40 বছরের গুনাহ কি হয়ে গেল? একটু জোরে বলেন, 40 বছরের গুনাহ কি হয়ে গেল? তো বাকি যদি 10 বছরও মানুষ বাঁচে, এই 10 বছরও গুনাহ আছে না নাই? কারণ মানুষ ইচ্ছায়ও গুনাহ হয়ে যায়, অনিচ্ছাও গুনাহ হয়ে যায়, এমনও গুনাহ হয়ে যায়, তেমনও গুনাহ হয়ে যায়। গুনার কোনো এরকম ব্যালেন্স নাই, যে কোনো মানুষ গুনাহ হয়ে যায়। এবার বান্দা বলে যে আল্লাহ, জান্নাতে যেতে গেলে তো আমার যে পরিমাণ সওয়াবের দরকার, এই পরিমাণ সওয়াব করার টাইমও নাই, যোগ্যতাও নাই, আমি কি জান্নাত পাবো না? রব বলে যে আমার বান্দা যদি হয়, সে আবার জান্নাত পাবে না কেন? সে আবার জান্নাত পাবে না কেন? সুবহানাল্লাহ। তখন বান্দা বলে, আল্লাহ তুমি তো সিস্টেম করেছো, নেকির পাল্লা বাড়ি হলে তারপরে না জান্নাত। আমি তো যে আমার জীবন কর্ম আমি তো ভালো করে জানি, আমি একটা ভালো কাজ করলে 10টা ভুল কাজ করে বসে থাকি, একটা সওয়াবের কাজ করলে 10টা গুনার কাজ করে বসে থাকি। তোমার খুশির জন্য, তোমার দয়া পাওয়ার জন্য, সওয়াব পাওয়ার জন্য কাউকে যদি একবার উপকার করি, শয়তানের প্ররোচনায় পড়ে আজীবন তাকে খোঁটা দিতে দিতে আমার জীবন চলে যায়। মওলা আমি তো জানি আমি যে কত বড় খারাপ, আল্লাহ আমি তো জান্নাত পাওয়ার যোগ্যতা রাখি না, কিন্তু হ্যাঁ আমি যখন আমার দিকে তাকাই আমি জান্নাতের আশা করি না, আমি যখন আমার কর্মের দিকে তাকাই জান্নাতের স্বপ্ন দেখি না, কিন্তু আমি যখন তোমার রহমতের দিকে তাকাই তখন আমার মন বড় হয়ে যায়, আমার স্বপ্ন বড় হয়ে যায়, আমার আশা বড় হয়ে যায়, আমার রহমান তো আছে। বলেন সুবহান আল্লাহু আকবার। ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার। সবাই কি আওয়াজে রবের নাম, ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া। तुम हो पालनहार मेरा, कर दो बेड़ा पार। या रहमान या रहीम या सत्तार या गफ्फार। কয় বছর শেষ? মাশাআল্লাহ, কয় বছর শেষ? পিছনে যাওয়ার সুযোগ বাকি আছে, সামনে কয় বছর? এই বছর 10 বছরের ভিতর মন না চাইলেও গুনাহ আছে না নাই? তাহলে জান্নাতে যাওয়ার জন্য যদি 40,000 সওয়াব দরকার, 40,000 সওয়াব কামানোর মতো টাইম, সুযোগ, আমল, যোগ্যতা। এবার বান্দা রবের দরবারে সিলিন্ডার হয়ে বলে, মওলা আমি না পারবো না, তুমি চাইলে তো। और जोर से कहो ना यार सुबहान अल्लाह। আমি তো পারবো না, এটা আমি জানি, কিন্তু তুমি চাইলে তো মরারে জিন্দা বানাই দিতে পারো, তুমি চাইলে তো ফাতরও ফুল ফোটাইতে পারো। রব বলে যে এই বিশ্বাস তোর আছে? বান্দা বলে যে আল্লাহ আছে তো, মনে প্রাণে দৃঢ় বিশ্বাস, আমার রব চাইলে দিনকে রাত, রাতকে দিন, সেকেন্ডের আগেও বানাই দিতে পারে। রব বলে যে তাহলে বান্দা তুই একটা কাজ কর, আমি তোকে মাফ করলাম তওবা করার কারণে, তুই আজকে থেকে ভালো কাজ করার চেষ্টা কর, ভালো পথে চলার চেষ্টা কর। শব্দটা খেয়াল রাখবেন, ভালো কাজ করার চেষ্টা কর, ভালো পথে চলার চেষ্টা কর, আজকে থেকে ভালো কাজ করার চেষ্টা কর, নেক কাজ করার চেষ্টা কর, জবানটাকে ভালো কাজে ব্যবহার কর, হাতটাকে ভালো কাজকে ব্যবহার করার চেষ্টা কর, পাটাকে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা কর, চোখটাকে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা কর, চেষ্টা কর, চেষ্টা কর। বান্দা তুই যদি তওবাটা করে
আজকে থেকে ভালো কাজ করার সর্বোচ্চ চেষ্টা করতে, আমি রব দেখি 40টা বছরে তওবার কারণে যে 80,000 গুনাহকে আমি মাফ করে দিয়েছি, ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ ওই 80,000 গুনাহকে সওয়াবে রূপান্তর করে তোর বাম হাত থেকে ডান হাতে দান করে দিব। 80,000 কি সওয়াব ছিল না গুনাহ? একটু জোরে বলি। আল্লাহ মাফ করছে মনে করেন কত হাজার গুনাহ? 80,000। কত হাজার? আল্লাহ যখন দেখে কোন বান্দা ভালো কাজ করার চেষ্টা করে, আল্লাহ খুশি হয়ে 80,000 গুনাহগুলাকে সওয়াব বানায় দেয়। এবার আপনি না কইরাই 80,000 সওয়াব পেয়ে গেলেন। আমার মনে হয় আওয়াজটা আরেকটু বড় হবে। কোন প্রকার পরিশ্রম করা ছাড়াই রব বলে যে আমার বান্দা লসে কেমনে থাকে? আমি রবের বান্দা, মালিকের বান্দা তো লসে থাকতে পারে না। রবের বান্দা যারা, তারা মনে রাখবেন দিনে রাতে 24 ঘন্টায় লাভে লাভ, কবরও তাদের লাভ, হাসরও তাদের লাভ। বলেন সুবহান। রবের বান্দার কোনো লস? জোরে বলেন না, রবের বান্দার কোনো লস? আচ্ছা, এই জায়গায় যদি আগুন লাগাই দেয়, লাভ না লস? বলেন না ভাইয়া। শেষ ভালো যার সব ভালো তার, একটু জোরে বলেন। এই জায়গায় যদি আগুন লাগাই দেয়, লাভ না লস? লস। কাউকে যদি আগুনে ফেলে দেয়, লাভ না লস? লস। কিন্তু ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলছে, লাভ হয় নাই। আর একটু জোরে। হুজুর আসছেন? তাকবীর দেন না, তাকবীর দেন না, তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাফিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুজিবুর রহমান আল কাদরি মাদ্দাদুল আলী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। একবার যার যত শক্তি আছে একবার বলেন তো আলহামদুলিল্লাহ। দেওয়াল পড়ে গেলে লাভ না লস? ঘর ভেঙে গেলে, একটু জোরে বলেন, ঘর ভেঙে গেলে, আগুন লেগে গেলে, বাচ্চা মরে গেলে, মা মরে গেলে, বাবা মরে গেলে, স্বামী অত্যাচার করলে, বউ অত্যাচার করলে, চাচাই সম্পত্তি খেয়ে ফেললে, জেঠাই টাকা মেরে খেয়ে ফেললে, বোনের জায়গা না দিলে, সবগুলা লস। কিন্তু আপনি চাইলে লাভ বানাতে পারবেন। লাভটা কিভাবে? যিনি লাভ দেবেন ওনাকে জিজ্ঞেস করেন। আগুনে দোকান পড়ে গেল, লস। বাড়িটা ঘর হঠাৎ ভেঙে গেল, লস। স্বামী অত্যাচার করছে, লস। স্ত্রী কথা শুনছে না, অবাধ্য, লস। একজনে জায়গা মেরে রেখে দিয়েছে, একজনে টাকা মেরে রেখে দিয়েছে, আরেকজনে টাকা দান নিয়ে খবর নাই, অনেকে বাকি কইরা খবর নাই। একটু জোরে বলেন না। হাতের আঙ্গুল কেটে গেছে, একটু জোরে বলেন। পা ভেঙে গেছে, সবগুলা লস। কিন্তু মুমিন বান্দার খাতায় লস বলে কোনো শব্দ নাই। তো ওনারা লসটাকে লাভ বানায় কিভাবে? ওনারা ওই আয়াতটা বুঝতে পেরেছেন যেটা আল্লাহ আমাদের জন্য নিদর্শন দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এর পরের অংশে রব্বুল আলামিন বলছেন, হে নবী, যারা বিপদে আপদে কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে তাদেরকে, সে বান্দাদেরকে আমি রবের পক্ষ থেকে আপনি নবী একটা শুভ সংবাদ জানাই দেন। ওয়াবাশশিরিস সাবিরিন। জোরসে কহো না ইয়ার সুবহানাল্লাহ। শুভ সংবাদ কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? কাদের জন্য? যে সবর করে, যে ধৈর্য ধরে,
তো ঘর না পুড়লে ধৈর্য ধরবেন কিভাবে? ঘর না ভাঙলে ধৈর্য ধরবেন কিভাবে? স্বামী অত্যাচার না করলে ধৈর্য ধরবেন কিভাবে? লস না হলে ধৈর্য ধরবেন কিভাবে? টাকার অভাব নাই, ধৈর্য ধরার তো প্রয়োজন নাই। খাবার অভাব নাই, ধৈর্য ধরার প্রয়োজন নাই। বিপদ আসলেই তো ধৈর্য ধরা হয়, কষ্ট আসলেই তো ধৈর্য ধরা হয়, অমানবিকতা হলেই তো ধৈর্য ধরা হয়। রব বলে যে বিপদ আপদ যাই হোক, যে বান্দা আমি আল্লাহর দিকে তাকিয়ে হা হুতাশ না করে শুধু আমার নির্দেশের অপেক্ষা করবে, আমার হুকুমের অপেক্ষা করে আমার দিকে তাকায় থাকবে, আমি রবের পক্ষ থেকে তাদের জন্য শুভ সংবাদের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। ঘর ভেঙে গিয়েছে, কষ্ট, বান্দা ধৈর্য ধরছে। রব বলে যে 10 লাখ টাকার ঘর ভাঙছে, সে আমার জন্য খুশি হয়ে ধৈর্য ধরছে। ফেরেশতারে তার তকদিরের মধ্যে 2 কোটি টাকার ঘরের ব্যবস্থা কর। আরেকটু জোরে বলেন। ভাঙছে 10 লাখ টাকা, পাইছেন 2 কোটি টাকা। আচ্ছা, কেউ যদি জায়গা যায় গই, লাভ না লস? জোর হন না। আর জায়গায় যদি সরকারে লয়, মাথা দিয়ে আসুক এন্ড রাস্তা বড় বুঝছি না। আগে এই রাস্তায় ব্যর্থর আছিল না, আগে ওই এন্ডা হদিন আর তুয়ান মাস হদিন আছে, জিনে চলাইলে গাড়ির আর গাড়ি মনে না করে। ইতে যাতে চলাইতে মনে করে আমি বিমান চলাই দি। আসা নাইলে কিছু আছে না স্পেশাল? সাম্য দেখেন রিক্সা চলেন না, টেম্পু চলাই দিতে হবার নেই তো হুম করে ফোন আকাল লাগাইয়ে দিতে উল্লু গিয়ে 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 ইয়ার ওটিপি কি হই হাত জায়গা মানছু জায়গা হাত জায়গা তো যাতন সরকারের রোড বান্ধি বেলা জায়গা আইন লইয়ে জায়গার দাম যদি 5 লাখ হয়, সরকারে 5 লাখ দিয়ে না হম দিয়ে দে 3 গুণ আর বদা অন তুললিতে হগুন এখানে দেখুন যে এইসব 3 গুণ ইদার নাই দে হইন্য বাড়া দে জাগার মজার এর যত ইয়ার তো আরো 3 গুণ। আর কেন জোর হন না হনে সরকারে আবার সরকার মানি দলের নাম নহইউ চাইও এনে ফেঁস আছে। সরকার মানি যে আইতে অন যদি যান অন সরকার, আয় যদি যাই আইও সরকার। মনে তাই মনে বাজি এখনো দলের নাম হইতে ন এলাকার মাইনসুর খারজ জায়গা যদি সরকার তুন লাগে প্রত্যেকখান দলিলুর মিতি লেখা আছে সরকার চাহিবা মাত্র। আয় কিন্তু বোম মারি দিন দাও আসিবে জোর হইলে আর কেন জোর অহম করিব। সরকার চাহিবা মাত্র এই গড় দিতে, সরকার চাহিবা মাত্র গড়ের সামনের উঠান দিতে বাধ্য, সরকার চাহিবা মাত্র তোমার নতুন দোকান দিতে বাধ্য। ইটা হদ দে আই দুনটিয়া খরচ করে ঘর বানাই দি লস দিতাম না, সরকার হদ তোর লস দিতে হইও না তার লাভ। সরকার হদ জায়গার দাম হতো 1 কোটি, হদ ল 3 কোটি মাতে তিতা হদ মাইলে বিরিয়া 3 কোটি দিন আবার জায়গা হন্ডা তো আইতাম হদ এনো চিন্তা না করিস আই কিছু জায়গার ব্যবস্থা করে দেন না যাই তুই ঘর বান যা ইয়া হদ তুই আজ জনগণ না না ঠিক আছে না। আল্লাহ হদ তুই আর বান্দানো না সুবহানাল্লাহ ন হয়। সরকার আর জনগণ লস না তাহে আই আল্লাহর বান্দা কেন লস হতাইব তো সারিমিককে দেই দিতে লস হতিতে লস হতিতে লস হত আল্লাহ হদ দি তারা লস হত ন ইতারার ঈমান লস হত ইতারার মন লস হত ইতারার চিন্তা লস হত আই রবের বান্দা অন্য অফারে তাহলে লস হত আছে ঠিক না বে ঠিক? সেজন্য মনে রাখবেন যারা রবের বান্দা তাদের লস নাই। মিস্টার ফেরাউনে যখন জানছে ওর দেশের এই একটা বাচ্চা বড় হবে তাকে মারবে, সে আস্তে করে সব ছেলে মারা শুরু করছে। একটু জোরে বলেন না। আজকে একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটার ঘটনার পিছনেও কিছু ঘটনা থাকে, আর আল্লাহ যখন হিকমত দেখায় তখন সেটা বোঝার মতো জ্ঞান বুদ্ধি আমাদের থাকে, সেজন্য সবর করে বসে থাকতে হবে। আর মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এতটুকু বলবেন আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যা করে সেটাই হবে। দেখবেন আপনার মনও শান্তি হয়ে যাবে, আপনার পরিবেশটা আপনার আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি মাথার উপর মা বাবার ছাদ না থাকলে খাবার জুটবে না, কিন্তু এরকম হাজার হাজার কোটি কোটি সন্তান মা ছাড়া বাপ ছাড়া সন্তান এখনো পর্যন্ত খাবার খাচ্ছে, রব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। আপনি আমি জানি সুন্দর পরিবেশে পরিষ্কার পরিবেশে না থাকলে ছেলেরা বাচ্চারা রোগাক্রান্ত হয়ে যায়।
এরকম লক্ষ লক্ষ মা বাবা ছাড়া সন্তান পথে ঘাটে নোংরা পরিবেশে বড় হচ্ছে। বাস্তবতা দেখা যায় তাদের শরীরে আমাদের চাইতে শক্তি আরো বেশি থাকে। আরো জোরে বলেন না। আমরা তো বেশি কেয়ারিং করতে যাই, এখন বাচ্চাদেরকে আমরা ফার্মের মুরগি বানাই ফেলতেছি। ভুল হয় বাংলার। আচ্ছা, ওনারা হনসা শহর ফুয়াশা বেশি শক্ত নাকি গ্রামর? কিয়া একই দেশের মানুষ না? গ্রামে তো উঠযোগ্য মাটিল বাড়ি হাই, যাইতোগ্য দেওয়াল বাড়ি হাই, গাছতন পরিবেশ সময় টাঙ্গি নিতে ভাঙ্গি মাথো না বাজি তো গাছও তুটিয়ে ফাল দিবে লেখান সাহস ধরার আছে না নাই? স্বর্গ হওয়া থেকে ন ভাই এবার তো মোটো ফাতলু চাইতে চাইতে মাথে কারো জোর হ না। এবার তো টম এন্ড জেরি চাইতে চাইতে ফাল দিচ্ছে না। ইয়া ইতে যাতে একতলা তোর নিচে ওই লাগি দুই তালা মিতে ইতে যাতে দুই তালা তোর নিচে দেহের। আর ওনার গ্রামের ভয় বেইতে যাতে ওই ফোরুম মিতে ওই আম গাছ তো ফাল দিই তো বেশি না আছে এটা হতে যারও দেখা যাবো ল মাইটেলা ল আমি যাবি হিরোটা তো ডর ন লাগে হতে প্র্যাকটিস আগতুন আছে আছে না বাজে আছে না? এটা লাই আর একটা হতা আছে সিডিংয়ে ধাক্কা হাইলে এই 5 জন সিডিংয়ে আছে আর কোন রোহিঙ্গা বই গিয়ে দেব আল্লাহ ধাক্কা হাইলে বলে ফাক্কা দরহার আছে না? ফাক্কা হইবার শর্ত দি ধাক্কা হম পড়িব। ধাক্কা না হইলে এতলা ধাক্কাইবে মিতে ধৈর্য ধরম ভরে দেয়। তুই যদি হদে আমার কেমন হইছে, কেউ আমার জন্য এমন কেমনে বেইমানি করছে, আমারে কেমনে এত টাকা দিছে, তো কাইও মরি যাই কইখানে হাইয়ারে কথা কি বুঝুত আসছে না বাজি? ইবে সাকসেস হইতে পারিব না, ইবে ফাক্কা হইতে পারিব না, ইবে 1 কোটি টিয়া জায়গা 3 কোটি টিয়া পাইব না, জীবন তো পাইতো না। এত লায়া হইতে বত্তা সিডেঙ্গে মানুষ তো লাভ বেশি বুঝম পড়ে। মেজাইন দিবের সময় হত দিলে লাভ চিন্তা করো। গরু জিবাইনি মানুষের বুঝতো না হাবাইবে এটা হত দে নলাইন বাদ দিকা দিতে না ঘর ফাটে দেছ নাই ফানলার আরো জোর হ না। তারপরে গোস্ত হাড়িবের সময় হতে গেল গোস্ত হইল যে বেগিমে 8 ডিম তো মিক্স করি দে ফিরি হতে 8 ডিম ফিরি আসি না। কারণ ওজন দিবের সময় কি নিবের সময় 8 ডিও ওজন দি এসব মাথা ঠিক না। ঘর তাই রে বউরা হতে মারাও দাও মা নলাই না কেনা জল করে রাঁধো না বাথের সময় যাতে ফালাই না অনাই ফালাই দিই না সিরিং গেল না কষ্ট ভাই ভালো গ্রাম অত্যন্ত শক্তল দেহন শহরের ফকল শহরের ফকল অত্যন্ত শক্তল দেহন গ্রামের ফকল মজবুতল দেহন গ্রামের ফকল শরীরের শক্তি হাত গ্রামের ফকল আর শহর বললে ফার্মর গুরু। আচ্ছা সত্যি করে কেন হতা হসাই ফার্মর গুরুর গুস্ত বেশি মজা না দেশি গুরু? যারা যারা হাই হবে দেরি গোস্ত তো গোস্ত মশলা তো মশলা আর মা বই নকল যদি উনি তা হনে কেন খেয়াল করেন অনার তো রাঁধন ফার্মর কুরত জুল আলাদা গ্রাম দেশি কুরত জুলিবে কিন্তু আলাদা মজা হয় খেয়াল করছেন নাই জালে হব দেবে জুলে হয় দে এবে দেশি। আচ্ছা নরম হুন নয় খাইবের সময় নরম হুন্ন লাগে ফার্মরিবে চাই দড়িবের আগে আর ডিম বাইরে যাবি আর গাইবে গ্রামরি বেড়ে দেশি বেড়ে এতাল্লাই সর গইতু নসাইউ গ্রাম বহুত বালা আছো ভাই এই যে তোমারা কিছু হইলো ফরমালিন সার আশা খাইতে লাগু তো ইন এন্ডাতুন যাইতে যাইতে হত কিছু যে হইছে গুই আম বেগুনতন হম বেশি আম পছন্দ আছে না নাই? সে সত্যি হচ্ছে বাজারের আম বেশি মজা নাকি গাছের আম? আর যদি গাছই বন্য রয় বৈশাখের জ্বর হয় রাতে যদি আন্ধার হয় 5-6 জন যদি বাইর হয় শামুকুর একখান সাল্লাতা হে কেসা আমও সারে না এই ন মাথা আরো জোরে বেড়ে জ্যাঙ্গরি সুপুর থেকে হত্যা জোরে জীবন ন হাই বাংলার ও যারা যারা হাইউ মাথো না কেসা আম সাজ্জি না ডাইরেক্ট মসজিদে মালিক আইরে যাতে হতে আর গাছর আম কিল্লা হর অত তোর গাছর আম লেখা আছে না তোর নাম ইল্লো ফতোয়া তো অন্য কিছু ইতের বাপে 5000 টাকা নাম আইনি দে করত মজা পেন না। আচ্ছা বিলম্বিতে তো মাছ ধরার মজা কেন
আরাম না না যাতে জ্বর বেশি পেছে আর যাতে ঠান্ডার পরে এতে কি মাছ পাওয়া যাবে দেখ মুখস্থ হয়ে গেলাম তো দেখলো নি ঠান্ডা যত বেশি ওই মাছও তত বেশি ঠিক না চাই স্বর্গ করে নামাই দাও চাই এটা ঠান্ডা বিজলি বে দেখি দায়ী ধরো না যারা মার হলুর এতাল্লা হই দি যারা স্বর্গ ইয়ে গ্রাম মেরে কেন ঠেস মারে শ্রদ্ধার সাথে হই দি হাতে বদ্দা অনর বাপ নয়তো অনর দাদা কেন হবল লই শোন আন্ডার এস্টিমেট গরিবের কোনো সুযোগ কারণ প্রত্যেকখান শহর ওই দে গ্রাম হতো এই ইন এখন গ্রাম না আগামী 40-50 বছর ভিতর দেবে দিন শহর মানে স্ট্যান্ডার্ড কিছু ন শহর মানি হলে ফরমালিন বাস্তবতা আমি স্বর্গ মানুষ আমি হইতে সমস্যা কি শহর মানে কি অনারায়ণে দুঁ একখানা হম আগ্রাবাদ দুঁ সে আগ্রাবাদ মরুমিতে 20 মিনিট দিয়ে তা হচ্ছে সাদা পাঞ্জাবি পিন্ধি এটা লাই আল্লাহ যারে জেন্ডারে কি আলহামদুলিল্লাহ আর বোধ ভাই একল স্বপ্ন দেখে দে we want to go America হয় না ইস আর ফাস্ট ফুডের মধ্যে যদি আমেরিকার সিল লাগাইতে ফাস্ট ফুডই বেশি ভারী হইতো যে হন দেশে শুধু যাইয়ের হইতাম দেয়সা বিষয় পেশা হয় না কেন জোর হনা হয় না আজি আর যুবক কা হতা মনত রাইবে আবদার করে হইতে জুমনা ইনশাআল্লাহ মাহফিল শেষ করানোর পরে আর ওই প্রধান অতিথি আইয়ের আলোচনা শেষ করি মুনাজাত করানোর পর গরজ জনার পরে রাতে একখানা মোবাইল চিপো দে এই টাইমের মধ্যে দিয়ে রে ওই একখান গুগলের মধ্যে গুগল মামার একখান প্রশ্ন করিবে হন দেশের মানুষ বেশি সুইসাইড করে আই নাম নহর অনারা বুঝি লবেন আর কি এক গবেষণার দেখা যাচ্ছে যারা যত বেশি ধর্ম পালন করে তারা তত সুইসাইডের তুম দূরে থাকে সুবহানাল্লাহ আর কেন জোরে হন না যে দেশত যাইবে আর স্বপ্ন আর গরিব হইল মা বাপ লই তাহি ওয়াকেনা বাসিবে বড় দিবে আর গর বাঙ্গা হইল দাদি নাতিলে লইয়া তাহে আর গর মেডি রইল দাদি বে নাতিরে হলদ করিয়ে রে ফজর বেলা শস্যে তেল মাঝে আর ইকে যাইরে স নাতি নজারে দে দাদি হন দাদা হন নানা হন নানি হন লাভ কি ইন হলদে হন্ডলে হত্যার নেওয়া হই বুদ্ধি ফিটফাট এন্ড হন পরিবার সংসার এন্ড বেগুন হলদে রোবটর মতো ফগুমতুন উড়ে বাইর হয় হাসাম্মা করি আই ওনারা যায় এমনি বইয়ের আড্ডা মারন একজন বাইরর মোটরসাইকেল লই তার তুই হন্ডারে ওটা সাত দোনা আছে চিয়ে ইতে দোস্ত হন্ডা এন লই যাই হাত উঠ ইতো আর হুসন নগর তো হন্ডা যাবি ইটি উঠি কি যাইতে যাইতে হুজুর কথা দোস্ত হন্ডা যাবি দি ওতে বালানো লাদ দেখ না ইন সামনে যাই ইনতে সামনে যাইবে সঙ্গে আরেকজন বন্ধু এ হন্ডা যা দাঁড়ে বালাই দিয়ে দিয়ে ওড়ো দুইজন উঠলে তিনজন উঠলে চালানো বুক হতেই পুলিশি মার তালতো পাই চিন্তা না করিস তুই আমি উঠি যাবি বইয়ের তারাতে দুইজন উঠি কি হয়জন আরো দুইজন সাইতে কি দেন না উড়ি বেল্লাই তুই তারা হতে দোস্ত উন্দি যা আই তুই গুরু টুই যাইয়ারে চাটা হাইয়ারে আইয়ারে যে আচ্ছা দোস্ত যাই দোয়া করিস ইয়ানি তারা আমি কি বুঝাইতে পারি না হতা এতাল্লাই আল্লাহ যারে যে দূর রাখি কোনো প্রশ্ন গরম সারা একবার মন খুলি হন আলহামদুলিল্লাহ আর একখানা জোর জোর হন আলহামদুলিল্লাহ একবারে মন খুলি একবার হন আলহামদুলিল্লাহ আমাদের কোনো আফসোস আমাদের কোনো আফসোস আমাদের কোনো দুঃখ কারণ আমাদের মালিক কে আমাদের বানানেওয়ালা কে উনি চাইলে রাখতেও পারবে উনি চাইলে ভাঙতেও পারবে উনি চাইলে জ্বালাতেও পারবে উনি চাইলে পানিতেও ফেলবে আমরা উনার মালিক উনি মালিকের যা ইচ্ছা তা করবে সৃষ্টির কথা বলার কোনো অধিকার তাদেরকে বলা হয় বান্দা ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলতেছে উনি হ্যাঁ হুঁ করে উনি বলে যে আমার রবের মর্জি আর আমার ঈমান ইব্রাহিম নবী বলে আমার ঈমান আগুনটা যিনি বানিয়েছেন ওই রবের হুকুমে আমি সেখানে যাচ্ছি আমার হেফাজত কে করবে একটু জোরে বলে আমার হেফাজত কে করবে আল্লাহ মুসা আলাইহিস সালাম
মারার জন্য মূসা নবীকে কত প্ল্যানিং করছে। একটু মনোযোগ দিবেন। মূসা নবীর আম্মা কি করলেন? ছোট মূসা নবীকে একটা বাক্সের মধ্যে রেখে নদীতে ভাসায় দিছে আল্লাহর নামে। এবার সেই বাক্সটা এত জায়গা থাকতে কোথাও না গিয়ে কার ঘরে? যে মারার জন্য খুঁজতেছে তার ঘরে। একটু জোরে বলি না? যাদের জীবনে দুঃখ কষ্ট বেশি, আল্লাহর ওয়াস্তে আমার কথাটা একটু শুনুন, মনের কান দিয়ে শুনুন। আল্লাহ যখন দয়া করা শুরু করে, কিভাবে করবে সেটা ইমাজিন করা আমাদের পক্ষে সম্ভব। সেজন্য আমাদের এত কিছু বোঝার দরকার নাই। আল্লাহ আছে, আল্লাহ হেফাজত করবে। ঈমান আছে না নাই? আল্লাহ মূসা নবীকে ফেরাউনের ঘরে দেখলেন, মূসা নবীকে তুললেন। যে মূসাকে মারার জন্য সে প্ল্যানিং করছে, জায়গায় জায়গায় সৈন্য বসায় দিছে, আল্লাহ সেই মূসা নবীকে ফেরাউনের বেডরুমে পাঠাই দিছে। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু যে বেডরুমে পাঠাইছে তা না, ছোটবেলায় তারা মূসা নবীর হাতে মারিও খাওয়াইছে। এবার মূসা নবী মা থেকে আলাদা, মা মূসা নবী থেকে আলাদা। এটা কি দুঃখের খবর নাকি সুখের খবর? মা যদি সন্তান হারা হয়, সন্তান চোখে না দেখে, মার এখানে শান্তি নাই। এবার আল্লাহ বলে যে, ও মূসার মা, তুমি আমার খুশির জন্য নিজের কলিজাকে পানিতে ফেলে দিয়েছো আমাকে খুশি করার জন্য। ঠিক আছে, আমি আল্লাহ তোমাকে খুশি করার ব্যবস্থা করতেছি। এবার মূসা নবীর জন্য ওই মহলের পরিবারের সবার অন্তর একটা ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। সব মারে না। এখন ছোট বাচ্চার কি খাইতে হবে? জোরে বলেন না, ছোট বাচ্চার কি খাইতে হবে? এবার মিস্টার ফেরাউন